আলাইকুম রহমতুল্লাহ। ও আপনার সবাই অবগত আছেন যে গতকাল ইউসিএর শঙ্কলায় আমাদের দুইজন জামাতকর্মী কাঞ্চনার নিজাম এবং সালেক ওখানে সন্ত্রাসী হামলা যতটুকু আমরা জানতে পেরেছি যে সেখানে ওই মানিকের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আমাদের এই দুই পেশা হালবন করেছে। তো আমরা এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত করে আমরা প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি। আর আমরা আজকে কাঞ্চনা মাদ্রাসায় বাদে মগরিব আমরা আমাদের এই দুই ভাইয়ের জানাজার নামাজের সময় দিয়েছি। বাদে মগরিব কাঞ্চনা মাদ্রাসার সময় দেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, আমরা জানাজার মাধ্যমে আমাদের এই দুই ভাইকে আমরা দাফন করবো ইনশাআল্লাহ। আর আমাদের পক্ষ থেকে জোর দাবি থাকবে প্রশাসনের কাছে আমাদের দুই ভাইয়ের খুনিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে জোর দাবি থাকবে। বলো আসলে বলতে সালো ভাইয়ের ফুয়া, সালো ভাইয়ের বড় ফুয়া গাড়ি ধরে ধরে সকাল ধরে হাতে গায়ে বলো, কিছু বলো। আমি আমার বাপ্পা হত্যা বিচার চাই। ঠিক আছে, আর কিছু বলবা? যারা হত্যা করেছে তাদেরকে গলায় ফাঁসি দেওয়ার জন্য দায় চাই। 24-এর যুদ্ধকে হারালাম, ওদেরকে তো হারিয়ে ফেলছি, আমাদের তার কিছুই চাওয়া নয়। প্লিজ ওদের লাশের অবমাননা করবেন না। 4টা বাজে যাচ্ছি বোর্ড, এখন আপনার 11টা 10, এখনো তার লাশের পোস্টমর্টম পর্যন্ত হতে পারেনি। এর সাথে দুর্ভাগ্যের বিষয়, এর সাথে লজ্জার বিষয়, এর সাথে অবমাননার বিষয় আর কি হতে পারে? জাস্ট এই প্রশ্নটা রাখছি, অন্তপক্ষে একটা আমাদের লাশটাকে একটু মর্যাদা দিই। ওনারা ওইখানে যাওয়ার পরই এরা তো প্ল্যানিং করে রাখছে, পূর্ব প্ল্যানিং। তখন ওখানে গিয়া 200-300 লোক ডাকাত আসছে বলে, তার মধ্যে নুরু, যার নাম সবাই বলতেছে, ওই নুরু ওর নেতৃত্বে 200-300-400 লোক জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে ডাকাত বলে চিৎকার করতেছে। তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল। ইতিমধ্যে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 তারিখের পরে জামাতের নেতাকর্মীদের হারিয়ে ফেলছে, কিন্তু কেন? জামাত ইসলাম এই কাজগুলো কেন করছে না? এই বিষয়গুলো কেন দেখছে না? আজকে জামাতের নেতা কর্মী বা সহযোগী সদস্য তাদের কোনো মূল্য নাই জামাতের কাছে, কিন্তু জামাতের রোকন হলে, দায়িত্বশীল হলে বা ভালো কোনো পদে থাকলে তার অনেক মূল্য আছে। এই ব্যাপারটি আসলে কি সঠিক? এটা কি বৈষম্যহীন কি বৈষম্য বিরোধী? আপনাদের কাছে আজকের প্রশ্ন, আজকের বিষয়। চট্টগ্রাম সাতকানিয়াতে 2 জন জামাতকর্মীকে হত্যা করেছে ডাকাত তোহমা দিয়ে এবং কৌশলে তাদেরকে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে তাদেরকে হত্যা করেছে। আপনাদের সামনে আজকের সেই বিস্তারিত আলোচনা করব এবং সেই বিষয় নিয়ে সারা দেশে ব্যাপক হারে তোলপাড় হয়েছে। একজন ভাই লিখেছেন, জামাত ইসলামের উচিত রাজনীতি ছেড়ে দেওয়া এবং তাবলিগের মতো দল হওয়া। আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন জামাতের 2 জন নেতাকর্মী, তাদের আবার ডাকাত বলে, মব জাস্টিস বলে মিডিয়ার প্রচার করছে যমুনা টেলিভিশন তাদেরকে ডাকাত বলে প্রচার করছে। এবং প্রথম আলো কিন্তু সেটা করেছেন। প্রথম আলো কী করেছেন? প্রথম আলো সরাসরি করেছেন 2 জনকে পিটিয়ে হত্যা করেছে ডাকাত বলে, এই গণপিটুনিতে হত্যা হয়েছেন। প্রথম আলো এটা করেছেন। অথচ তাদেরকে গুলি করে হত্যা করে মাইকে ডাকাত বলে চালিয়ে দিয়েছে। আচ্ছা, ডাকাত যদি ডাকাতি করতে গেল তাহলে এলাকাবাসীর হাতে গুলি আসলো কোথা থেকে? সেখানে প্রশ্ন করেছে, ডাকাতকে এলাকাবাসী কীভাবে গুলি করলো? কোনো গ্রামের বাসিন্দা বৈধভাবে অস্ত্র বহন করে, জামাতের যদি এগুলোর সুরাহা না করতে পারে তাহলে অবশ্যই রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কোনো দরকার নেই এই নপুংসক রাজনীতির। ছবিতে শহীদ সালেক ভাই 4 আগস্ট ঢাকা রাজপথে আন্দোলনরত। 4 আগস্টে 5 আগস্টে বাংলাদেশের কুখ্যাত খুনি হাসিনা পালিয়েছিলেন, ঠিক তেমনি 4 আগস্টে এই যে ভাইকে হত্যা করা হয়েছে তিনি কিন্তু সরাসরি আন্দোলনে ছিলেন ঢাকা রাজপথে। আমরা আপনাদের কাছে কয়েকটি ছবি শেয়ার করতেছি। এখন যার যাই সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। জামাত ইসলাম যখন তাদের গায়ে দোষ পড়ে সেটাকে সহজভাবে মেনে নেয় না। এটা একটা পুরনো চিরচারিত নিয়ম, যে এটা জামাতের গায়ে পড়ছে, ডাকাত বলেছে, এটা আসলে জামাতের বলে ঘোষণা করা যাবে না বা জামাতের পেজে এটা উল্লেখ করা যাবে না। জামাতের অফিসিয়াল পেজে তাদেরকে নিয়ে এখনও পর্যন্ত কথা হয়নি। ঘটনা কিন্তু 2 দিন হয়ে গেছে অলরেডি। ঘটনার যে বিবরণী আপনাদের কাছে যে ভিডিওটি আমি দিয়েছি সেখানে কি হয়েছে, তাদেরকে বিচারক হিসেবে ডেকে নিয়ে গেছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী, যে আসলে আমরা তো এখন দায়িত্বশীল না, আমরা তো আসলে কিছু করতে পারতেছি না, তা আপনারা আসেন, আমাদের একটি বিচার করতে হবে। এবং তাদের এলাকার ছেড়ে আরেকটি এলাকায় নিয়ে গিয়ে সেখানে বিচারকের সিস্টেমে বসিয়ে তাদেরকে এবার মাইকে ঘোষণা করেছে। আর ঘোষণার আগে থেকেই ওৎপেতে থাকা কিছু নরপশুকে সেট করে রেখেছিলেন যে তাদেরকে মাইকে ঘোষণা দিতে হবে এবং সেটা মাইকে ঘোষণা দেওয়ার সাথে সাথে তাদেরকে পিটাতে হবে, হত্যা করতে হবে, এবং এটা হচ্ছে তাদের পরিকল্পনা ছিলেন। এবং তাতে বিএনপির পিচ্চি মিজান সহ সেখানে জড়িত আছে। আপনাদেরকে কয়েকটা স্ক্রিনশট দিয়েছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, রোকন হলে জামাতের কাছে দাম আছে, কর্মী হলে দাম নেই, সহযোগী হলে দাম নেই, সমর্থক হলে দাম নেই। আবার প্রশ্ন আসে যে এখন আমরা যদি বিশৃঙ্খলা তৈরি করি তাহলে ভোট হবে না। তাহলে ভোট যদি না হয় তাহলে সমর্থক, কর্মী, রোকন, সহযোগী, সদস্য সকলের ভোট তো প্রয়োজন হবে। তখন কিভাবে তারা ভোট দিবে? শুধু রোকনটা তো ভোট দিবে না, তখন তো আমজনতা সকলে মিলে ভোট দিবে। ভোটের ভয়ে, ভোটের আশায় যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করা যায়, ভোটের আশায় যদি হককে মেনে না নেওয়া যায়, ভোটের আশায় যদি একজনকে প্রতিবাদ না করা যায়, প্রতিরক্ষামূলক আত্মরক্ষামূলক কাজ যদি না করা যায়, তাহলে এই দল করে কী লাভ? আর এই দলের নাম দিয়ে এতগুলো মানুষকে কেন হত্যা করছে? এর দায় কে নিবে? এই যে 2 জন ভাইকে হত্যা করা হয়েছে সাতকানিয়াতে, তারা জামাতের কর্মী এবং দায়িত্বশীল। সাতকানিয়া, চট্টগ্রাম সহ লোহাগাড়াতে ব্যাপক একটি জামাতের সরগরম। সেখানে ব্যাপক হারে জামাত ইসলামের কার্যক্রম চলে, জামাতের প্রতিনিধিত্ব, সমর্থক, কর্মী, রোকন, সহযোগী সকলেই আছে।
তারপরে একটি বিষয় ঘটে গেল, কোনো রকম প্রতিক্রিয়া নেই, জামাতের অফিসিয়াল পেজেও কোনো কথা নেই। অথচ তাদের জানাজাতে কি বলছে আপনারা দেখুন। আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, পুরো ভিডিওটি দেখাবো না, কারণ কিছু অংশ আছে যেটা হচ্ছে ভায়োলেন্স ধরবে। ফেসবুকের বা ইউটিউবের কিছু রুলস আছে, রেগুলেশন আছে, যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে পারি না বা দেখানো সম্ভব হচ্ছে না। এখন আপনি ভোটের আশায় প্রতিপক্ষ বানাচ্ছেন, প্রতিপক্ষ করছেন না, জাস্টিস কায়েম করছেন না, ইনসাফ প্রতিষ্ঠিত করছেন না, আবার আপনি স্লোগান দিচ্ছেন সৎ লোকের আইন চাই, অসৎ লোকের বর্জন চাই, বা সৎ আইন চাই, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠিত চাই, ইসলামিক অনুশাসন চাই। এখন বিষয়টা হচ্ছে আপনি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘটনা, সেটা কি হয়েছিলেন? এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, রোমকদের সাথে সন্ধি হয়েছিল তখন এমনভাবে আক্রমণ করা হয়েছিলেন, তারা শেষ পর্যন্ত রোম সম্রাট হিরাক্লাস ও এই সময় রাজা অন্যদের আরও এক সময় তারা কখনোই সাহস করেনি ইসলামের বিরুদ্ধাচরণ করা বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাহিনীদের বিরোধিতা করা বা তাদের বিপক্ষে কথা বলা। আজকে জামাত ইসলাম করার কারণে শীর্ষ 13 জন নেতাকে হত্যা করা হয়েছে। প্রতিবাদটি কে করেছে, কীভাবে করেছেন? 2006 সালের 28 অক্টোবর পল্টন ময়দানে সরাসরি লগি বইটা দিয়ে হত্যা করে তাদের শরীরের উপরে, তাদের গায়ের উপরে উঠে নৃত্য করেছেন। কী প্রতিবাদ করেছেন আপনি? কয়জনকে প্রতিবাদ করেছেন দেখিয়ে দিয়েছেন। ইসলাম তো নরম হওয়ার কথা বলেন, ইসলাম তো গরম হওয়ার কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 27টি যুদ্ধের সেনাপতিত্ব দায়িত্ব পালন করেছেন। তিনি নিজেই যুদ্ধের সেনাপতি ছিলেন, যুদ্ধের ময়দানে ছিলেন, যুদ্ধ করেছেন কাফেরদের সাথে। ইসলাম আক্রমণ হলে তো আক্রান্ত হলে তো আক্রমণ করেছেন, এটা তো ইসলাম জায়েজ করে দিয়েছেন, ইসলাম তো বলে দিয়েছেন দিন প্রতিষ্ঠার কাজ করবেন, অথচ ইসলামের প্রতিষ্ঠাতে বিধান পালন করবেন না। যেখানে নরম সেটা মানবেন, যেখানে গরম সেটা মানবেন না, যেটা শক্ত সেটাকে ধরা যাবে না, শক্তের ভক্ত নরমের জন্য, এমন হয়ে চললে তো দল চালানো যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করে দিয়েছিলেন, হযরত আবু বকর যে বিচার করে দিয়েছিলেন, হযরত ওমর যে বিচার করে দিয়েছিলেন, সেই বিচারের ঘটনাটা কী হয়েছিলেন? এমন নরম মনের সাহাবী রাসূলের বিচার মানেনি, তাই বলে তাকে হত্যা করেছিলেন। ইসলাম কি সবসময় নরম কথা বলেছেন? আর জামাত ইসলামী শুধু কি মার খাওয়ার জন্য এসেছেন, মার দেওয়ার জন্য আসেনি? এই চিরচারিত এই প্রবীণ রাজনীতি থেকে বেরিয়ে আসতে যদি না পারে, জামাত ইসলামের কর্মী, রোকন, সমর্থক সবকিছু ভোট সহ গোষ্ঠী শুদ্ধ হারাবে। কারণ এই ধরনের রাজনীতি করা থেকে বিরত থাকা আসলে উনি ঠিক বলেছেন। উনি বলেছেন তাবলিগ জামাত করতে। অতএব যার যায় সেই জানে বিচ্ছেদের কি যন্ত্রণা। আপনাদেরকে বারবার বলছি, নিরাপত্তার জন্য পাল্টা হামলা করতে হবে, এটা শরিয়ত অনুমোদন করেছেন, আর জামাত ইসলাম সেটাকে মানছে না। আপনি কাকে অনুমোদন করবেন না, কাকে বিধান দিবেন না, কাকে নিরাপত্তা দিবেন? 2 জন ভাইকে হত্যা করা হয়েছে, এই দায় জামাত ইসলামের, এই দায় অন্য কারো হতে পারে না। জামাত শিবির, জামাত ইসলাম স্বীকার করুক আর না করুক, এই দায় তাদের। আরে ভাই, ভোটের চিন্তা করেন। আওয়ামী লীগ হাজার হাজার খুন করেছে, লাখো মানুষের খুন করেছে, গুম করেছে, তারপরে তারা ভোট পাচ্ছে। বিএনপি অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি সব কিছু করছে, খুন খারাপি, তাদের নিজের দলের লোকের প্রায় 36 জন মানুষকে হত্যা করেছে 5 তারিখের পরে। তারা ভোট পাবে, তারা পাশ করবে, তারা সে চিন্তা করছে। আর আমি চিন্তা করছি জামাত ইসলাম ভোট পাবে না, এই করলে হবে না, ওই করলে হবে না, এটা করা যাবে না। আরে নিশ্চয় হয়ে যাচ্ছে, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, একটা মানুষ মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে, তার প্রতিবাদ নেই। এইটা কোনো দল হলো? এটা কোনো রাজনৈতিক বিধান হলো? জামাত ইসলামের অবস্থানকে আরও সক্রিয় যদি না করতে পারে, যে কোনো মুহূর্তে জামাত ইসলাম অধপতনের তলায়, তলদেশে চলে যাবে। আমরা যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামের যে ঘটনাটা ঘটেছে দেখেন, এই বগুড়াতে একটি চেয়ারম্যান, সরাসরি চেয়ারম্যান, কয়েকবারের চেয়ারম্যান, তাকে হত্যা করা হয়েছে কুপিয়ে, প্রকাশ্য খোলা ময়দানে তাকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামে তার প্রতিবাদ করেনি, শুধু জানাজা করেছে, হাজার হাজার লোক নিয়ে বক্তব্য দিয়েছে, শেষ হয়ে গেছে। কী পদক্ষেপ নিয়েছে? এই যে 5 তারিখের পরে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে জামাত ইসলামের দায়িত্বশীলদের প্রতি, কর্মীদের প্রতি, শিবিরের দায়িত্বশীলদের প্রতি, কর্মীদের প্রতি অনেক ঘটনা, নিরবিচ্ছিন্ন ঘটনা করেছে। আওয়ামী দোসর এবং বিএনপি মিলি করেছে, আওয়ামী লীগরা বেশি করেছে, তার কোনো প্রতিকার, তার কোনো প্রতিবাদ করেনি। এমনকি মামলা হয়েছে, তার কোনো মামলার কোনো আসল ঠিকানাই নেই, যে ঠিকানাতে তাদেরকে ধরবে, তাদেরকে আওতায় আনবে, বিচার করবে, এর কোনো সিস্টেম নেই। আবার এর মধ্যে বিএনপি আলারা ফোন করে বলে তোমাদের জামাত আলারা পারবে না। কেন পারবে না? তোমরা এসব থানাপাড়ি চালাতে পারবে না, আর এসব নিয়মকানুন বোঝো না, আর জাতকে তাতকে হটকারিতে কোনো কাজ তোমাদের মধ্যে নাই, বা তোমরা এই রাজনীতি থেকে ছেড়ে দাও, তোমরা রাজনীতি করতে পারবে না। আসলে তো ঠিক বলে তারা। আমরা যে বিষয়গুলো দেখেছি, এই যে আমি ভিডিও করছি, এর আগে কয়েকদিন আগে, 3-4 দিন আগে পাবনাতে কী করেছে জামাতের আমির, সরাসরি ইউনো অফিসে যে কথা বলছেন, সেখানে যে বিএনপির নেতাকর্মীরা তার ইউনো অফিসে ফেলিয়ে মারধর করেছে। কী পদক্ষেপ নিয়েছে জামাত ইসলাম? পাবনাতে করেছে। পাবনা পাগলের গারদ হলে কি সেটাকে মাফ হয়ে যাবে? আর আজকের বাংলাদেশে জামাত ইসলামী এই যে সিদ্ধান্ত, 2 জন ভাইকে হত্যা করেছে, তার কোনো প্রতিবাদ নেই, তার কোনো আলোচনা নেই, তার প্রতি কোনো সমবেদনা নেই, শুধু স্থানীয় যারা ছিল তারা শুধুমাত্র কিছু বক্তব্য দিয়েছে, জানাজা করেছে, কাজ শেষ হয়েছে। এই দায়বদ্ধতা থেকে যদি জামাত ইসলাম আজকে বেরিয়ে আসতে না পারে, বাংলাদেশের জামাত ইসলামের দলকে নিশ্চিহ্ন বা নিষ্পেষিত, নিপীড়িত, আরও মজলুম, আরও দুঃখিত, আরও কত কিছু হতে হবে, এটার কোনো সীমারেখা থাকবে না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কাছে যে ভিডিওটি করেছি, আমি নিজেই ভিকটিম এবং নিজেই এই বিষয়গুলো আমি উপলব্ধি করেছি। কারণ এই বিষয়গুলো যদি আমরা প্রতিকার না করি এবং সেই মব জাস্টিস থেকে বেরিয়ে না করতে পারি, তাহলে আমাদের পরিবর্তিত সমাজ, পরিবর্তিত রাজনীতির অধপতন্ত অতল তলদেশে চলে যাবে। এটা বারবার বলছি, জামাত ইসলামের শুধু মার খাওয়ার জন্য জন্ম হয়নি, মার দেওয়ার জন্য জন্ম হয়েছে। আপনি যদি চোরের বিধান হাত কাটা হয়, হাত কেটে দেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কেউ আর চুরি করার সাহস পাবে না। ঠিক তেমনি আপনি যদি জামাত ইসলামের কোনো নেতাকর্মীর গায়ে, সহযোগীর গায়ে, সমর্থনের গায়ে যদি হাত ওঠে, তারকে পঙ্গু করে দেন, পায়ের নিচ থেকে ভেঙে ফেলিয়ে রাখেন, জীবনে আর সাহস পাবে না পৃথিবীতে কেউ যে জামাত ইসলামের একজন কর্মীর গায়ে হাত দেওয়া।
আজকে সেটা না করে তারা ব্যতিক্রম আরও নিজের দলের নেতাকর্মীদেরকে আরও উৎসাহ করে, আরও সমবেদনা দেয়, আরও কত কিছু বোঝায় আসলে তোমার দোষ আছে, তুমি এটা করেছো, তোমার কারণে এটা হয়েছে, তুমি এটা আর করবে না কখনো, এই বিতর্কিত বিষয় যেন আমরা না দেখতে পাই, এই বিষয় বলে তাদেরকে আরও উল্টো ডিমোটিভেট করে চলে যায়। এইভাবে দল করা, এইভাবে রাজনীতি করা, এই কৌশল অবলম্বন করা যদি হেকমত হয়, তাহলে রাজনীতি ছেড়ে দিয়ে ওই করতে হবে, তাবলিগ জামাত করাই সবচেয়ে বেটার হবে। আমার জানা মতে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে জামাত ইসলামের বিরুদ্ধে জামাত শিবির সমর্থক যারা দায়িত্বশীল তারা লিখতেছে জামাত ইসলামে না করে এখন রাজনীতি করা বাদ দিয়ে এখন তাবলিগ জামাত করবো, এরকম হাজার হাজার শত শত প্রমাণ আমি গতকাল থেকে দেখতে পাচ্ছি। সুতরাং আজকের ভিডিওটি এই জন্য করলাম যে মানুষের পক্ষে যার একটি লাশ নিতে গিয়ে বিবৃতি দিতে পারে না, যার বিষয়ে ফেসবুকে অফিসিয়ালি কোনো কথা বলতে পারে না, যে নিঃস্ব হয়েছেন, হত্যা হয়েছে, এই মজলুমের প্রতি কথা বলতে পারে না, সেই জামাত ইসলামী করে লাভটা কি এবং সেই জামাত ইসলামের দায়বদ্ধতা, সেই জামাত ইসলামের উত্তর, সেই জামাত ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার আমার সাধারণ মানুষ কিভাবে চলবে? আমাদের কাছে এই প্রশ্নগুলো আছে, আপনাদের কাছে সেম প্রশ্নগুলো চলে দিলাম। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। দেখা হবে।